আজকে উদয়পুরের জার্নি শেষ। আমরা আজকে উদয়পুরের হোটেল ছেড়ে দেবো। আমরা আজকে যাব হচ্ছে মাউন্ট আবু। এখান থেকে বেশ কিছুটা দূর। আর শুনলাম যে ওখানে নাকি প্রচুর ফেস্টিভিটি চলছে, ওখানে প্রোগ্রাম হচ্ছে, খুব ভিড় হচ্ছে, কারণ ডিসেম্বরের 31 প্রায় চলেই এসছে। তবে এটাও শুনেছি মাউন্ট আবু খুবই সুন্দর জায়গা। ওখানে দিলওয়ারা টেম্পল বলে একটা জায়গা আছে, সেটা নাকি অস্বাভাবিক সুন্দর। তবে ওখানকার একটা আলাদা ড্রেস কোড আছে ছেলে আর মেয়েদের জন্য, সবারই পুরো ফুল ড্রেস দরকার, কোনো বডি পার্টস একদম শো অফ করা যাবে না। এইটা একটা হচ্ছে ওদের একটা ড্রেস কোড পলিসি। তো সেটার জন্য আমরা সবাই সেরকমভাবেই ড্রেস আপ করে নিয়েছি। এখন বাজে হচ্ছে 5:30, 6টার মধ্যে আমরা বেরোবো, কারণ জার্নিটা অনেকটা। আর অন দ্য ওয়ে আমরা সব জায়গা দেখতে দেখতে যাব। তো ওখানে একটা সানসেট পয়েন্ট আছে আর একটা নিক্কি লেক আছে। তো নিক্কি না নাক্কি লেক এরকম একটা কিছু আছে। এই তিনটে জিনিস আমরা দেখবো মাউন্ট আবুতে। আজকে নাইট স্টে, তো ওখানে নাকি প্রচুর ঠান্ডা, সেই জন্য আমরা সব জিনিসপত্র মোটামোটা জিনিস যা এনেছি সেগুলো আমরা সব বের করে নিয়েছি। গাড়ির মধ্যে অতটা বোঝা যাবে না, কিন্তু যখন নামবো তখন নাকি প্রচুর ঠান্ডা। পুষ্করে যা ঠান্ডা পেয়েছি 5 ডিগ্রি, তার থেকেও সেরকম বা তার থেকেও ভালো বেশি ঠান্ডা হবে, যেটা ওরা বলছে। আর এখানে শুকনো ঠান্ডা, সেজন্য বরফ টরফ পড়ে না, কিন্তু একদম চিল কোল্ড আর কি। তো সবাই রেডি হয়ে আছে, এই ছোটো দুপু এখানে বসে খাচ্ছে। আমি ভিডিও রেকর্ডিংটা করে দিচ্ছি, তারপরে একটু পরেই আমরা বেরোবো। সব উই আর অল রেডি ফর মাউন্ট আবু। মর্নিং টাইম 6:30 নাও। আমাদের যাত্রা শুরু হয়েছে মাউন্ট আবুর উদ্দেশ্যে। এখন প্রায় 6:30 মতন বাজে। দেখছো যে কুয়াশা এখনও চারদিকটায় আছে, সূর্য এখনও ঠিক করে ওঠেনি, কারণ আগেই বলেছি যে রাজস্থানে সানরাইজ আর সানসেট দুটোই অপেক্ষাকৃত একটু দেরি করেই হয়। তো আমরা একটা জায়গায় একটু দাঁড়িয়েছি চা খাবো বলে, কারণ খুব ঠান্ডা পড়েছে। আধ ঘন্টা 40 মিনিটের মতন আমরা এগিয়েছি। তো এইখানে একটা জায়গায় দাঁড়িয়ে চা খাওয়া হচ্ছে। আর এখানে দেখছি গরম গরম সকালে সিঙ্গাড়া ভাজছে তেলের মধ্যে। আর রাস্তার পাশেই একটা ছোট্ট জায়গার মধ্যে এরকম মন্দির আছে, এখানে ধাপে ধাপে করে সিঁড়ি উপরে উঠে গেছে। আমাদের সময়ের অভাবের জন্য আমরা আর মন্দিরে ঢুকিনি, বাইরে থেকেই একটুখানি ছবি তুলে দিচ্ছি। রাস্তা অপেক্ষাকৃত একদম ফাঁকা, কারণ সকাল সকাল এখন ট্রাফিক নেই। আমাদের ব্রেকফাস্ট আমাদের হাতের কাছেই আছে, ফ্রুট জুস, তারপরে একটু নমকিন, কলা দিয়েছে, ডিম সেদ্ধ দিয়েছে, বিস্কিটস দিয়েছে, আরও অনেক কিছুই আছে টুকটাক। তো এইগুলো খেতে খেতে আমরা এগিয়ে চলেছি মাউন্ট আবুর উদ্দেশ্যে। মাউন্ট আবু এখান থেকে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা রাস্তা। তো রাস্তায় 2 ঘন্টাখানিক যাওয়ার পরেই দেখলাম যে আমাদের গাড়ি আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছে। তো এখানে দেখছো যে পাহাড়ের দৃশ্যটা খুবই মনোরম লাগছে। চারদিকে প্রচুর গাছপালা আছে, পাহাড়টা পরিষ্কারভাবে দেখাতে পারছি না, কিন্তু যতদূর দেখছো বেশ ভালোই লাগছে নিশ্চয়ই। নীল আকাশ আর এরকম মাউন্ট আবুর পর্বত। এখানে যেহেতু মাউন্টেনের উপরে আসছি, খুব ছোট্ট সরু রাস্তা, আমাদের গাড়ি আস্তে আস্তে খুব যাচ্ছে, কারণ রাস্তা জ্যাম প্রচুর আছে আর ট্রাফিক মেনটেন করে যেতে হচ্ছে। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য হচ্ছে, পাহাড়ের উপরে এসেছি তাও প্রচুর খেজুর গাছ দেখতে পাচ্ছি। কেন বুঝতে পারছি না, এটা খুবই অকওয়ার্ড লাগছে আমার। খেজুর গাছ আমি কোনোদিনই দেখিনি। আমি এক্সপেক্ট করছিলাম যে পাহাড়ি যে গাছপালাগুলো হয় সেগুলোই দেখতে পাবো, কিন্তু এখানে দেখছি যে প্রচুর খেজুর গাছ। প্রায় 3-3.5 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে এসেছি মাউন্ট আবুর একদম স্ট্যান্ডে। এখানে লেখা আছে মাউন্ট আবু পর্বত। মাউন্ট আবুর কাছাকাছি একদম চলে এসেছি। আমাদের একটা জায়গায় পার্কিং করেছি, এখান থেকে আরও 3-4 কিলোমিটার পরে হচ্ছে হোটেল। তো আমরা ফার্স্টে যাব হচ্ছে দিলওয়ারা টেম্পল দেখতে। দিলওয়ারা টেম্পল দেখে নাক্কি লেক হচ্ছে আমাদের একদম হোটেলের একদম পাশেই, গায়েই, 2-3 মিনিট লাগবে। একটা ঘোড়া লাফিয়ে লাফিয়ে আসছে। যেহেতু মাউন্ট আবু জায়গাটা একদম গুজরাট আর রাজস্থানের একদম বর্ডারে, এখানে প্রচুর গুজরাটি গাড়ি ঢোকে, গুজরাটি ফ্যামিলিরা এখানে আসে এখানে উইকেন্ড স্পেন্ড করার জন্য। এটা খুবই একটা ফেমাস ডেস্টিনেশন। তো এখানে আমরা যে আজকে রাতে থাকবো গুজরাট রেস্টুরেন্ট, রাজস্থানে আছি তাও গুজরাট রেস্টুরেন্টে আমরা আজকে থাকবো। খাওয়া দাওয়া লাঞ্চে এরকম হালকা করা হচ্ছে, তার কারণ এরপরে ঘুরতে যাওয়া হবে।
মাউন্ট আবুর পরবর্তী আরেকটি ভিডিও বানাবো যেখানে সব কিছু আমরা দেখবো। ততক্ষণের জন্য এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।